হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা একটা পাকুড় গাছ। তো এটা পাকুড় গাছের বনসাই করেছি। তো দেখো বনসাইটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এই সময় এই বট পাকুড় গাছে বনসাই করতে পারো। তো আমার কাছে অনেক জেট প্ল্যান্টের, তারপরে চায়না বটের অনেক রকম বনসাই আছে। আজকে তোমাকে তোমাদের এই পাকুড় গাছের বনসাই দেখাচ্ছি। তো আমি এটা একটা ছোট্ট চারা বসিয়েছিলাম, সেটা আজকে দেখো কত সুন্দর একটা গাছের আকার ধারণ করেছে। এই দেখো। তো আমি এই গাছটা কিভাবে বসিয়েছিলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা বনসাই করতে পারো যে কোনো বট পাকুড় গাছের। সুন্দরভাবে এইভাবে বনসাই করলে দেখতে সুন্দর লাগে, আর এই গাছগুলো মানে দীর্ঘজীবী হয়, অনেক দিন বেঁচে থাকে। এই কম পরিচর্যায় সুন্দরভাবে বেঁচে থাকে। এই গাছগুলো তোমরা বনসাই করতে পারো। কতটা ঝোপালো হয়েছে। তো আমি আজকে এই গাছটাকেও ঠিকঠাক করব, আর গাছটা কিভাবে বসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো গাছটা কত শিকড় ছড়িয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে আমি পাথরগুলো দিয়ে রেখেছি কারণ এই শিকড় ছড়ানোর জন্য। এই দেখো গাছের গোড়াটা দেখো কত সুন্দর হয়েছে। এই গাছের গোড়াটা বিশাল বড় আকার ধারণ করেছে। তো এটাকে আমি আবার রিপোর্ট করব, আজকে করব না। তো তোমাদের দেখাচ্ছি গাছটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি গাছটাকে দেখো এইভাবে পিঞ্চিং করে দেবো, করে দিয়ে এই জায়গাটা শিকড়টা বের করে দেবো। গাছের গোড়াটা আমি শিকড় হয়েছে। যে চলো গাছটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এরকম একটা প্লাস্টিকের গ্লাস, জল খাওয়ার গ্লাসগুলো নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কিছুটা মাটি দিয়েছি। নিচে ফুটো করা আছে। এই গাছগুলো যেখানে আদারে বাদারে, যেখানে জঙ্গলে, যেখানে সেখানে ঘরের দেওয়ালের মধ্যে যেখানে সেখানে হয়ে থাকে। তো আমি এখান থেকে একটা গাছ সংগ্রহ করেছি। দেখো এইভাবে একটা লম্বা সোজা গাছ সংগ্রহ করেছি। তো আজকে আমি এই গাছটাকে রিপোর্ট করে দেবো, দিয়ে এটা খুব তাড়াতাড়ি মানে বড় হয় আর শিকড় ছাড়ে। তো আজকে আমি এই গাছটাকে প্রথমে রিপোর্ট করে দেব। এইভাবে করে রিপোর্ট করে রেখে দেব। কিছু না, যে কোনো নর্মাল মাটি দিয়ে এভাবে রিপোর্ট করে রাখতে পারে। এরা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো করে। এদের খুব একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু আমাদের এরা অনেক রকম মানে ভালো লাগার থাকে যে বনসাইগুলো, মানে আমরা লাগিয়ে এদেরকে নিয়ে অনেক কাজ করতে পারি। তো প্রথমে লাগিয়ে দিয়ে আমি মাথাটাকে পিঞ্চিং করে দেবো। এই যতটা সবুজ অংশ আছে, কচি ডাল আছে, সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে লাগিয়ে রেখে দেবো। আর নিচের এই পাতা টাতাগুলো কেটে দিতে হবে। অনেকে মাটিতে লাগিয়ে রাখে শিকড় বেরোয়ার জন্য। মাটিতে লাগিয়ে রাখলে সুন্দরভাবে আস্তে আস্তে শিকড় ছেড়ে দেয়। তো আজকে আমি এই ছোট্ট একটা গ্লাসের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। তো প্রথমে আমি এইভাবে লাগিয়ে রেখেছিলাম। রাখার পর আমি মোটামুটি 1 বছর মতো রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, 1 বছর রাখার পরে গাছটিকে আমি এই পলিথিনের একটা প্যাকেটের মধ্যে রেখেছিলাম। দেখো কতটা মোটা হয়েছে। দেখো এর পুরো অনেক শিকড় হয়ে গেছে। দেখো রুট বাউন্ড হয়ে গেছে, আর দুটো ডাল সুন্দর ছেড়েছে। তো এখন আমি এখান থেকে একটা ডাল কেটে দেব। আমি একটা ডাল করবো বলে একটা ডাল কেটে দেব। এই ডালটাকে আমি কেটে দেব। তো আমি এই ডালটাকে সুন্দরভাবে কেটে দেব। কেটে দিয়ে দেখো একটা ডাল হয়েছে। এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। করে আমি মোটামুটি এটাকে আমি 1 বছর মতো রেখে দিয়েছিলাম। আবার এই পাতাগুলো জুড়ে দিতে হবে। এইভাবে গাছটিকে এইভাবে পরিচর্যা করতে থাকতে হবে। এগুলো গাছকে ছাড়া যাবে না, একদম
1 বছর বা 6 মাস পরে গাছগুলোকে মানে একবার করে পরিচর্যা করতে হবে। এইভাবে আমি ডালটাকে কেটে দিলাম, সুন্দরভাবে কেটে দিয়েছি। এই গোড়ায় কিন্তু অনেক শিকড় হয়ে গেছে, এটাকে উঠিয়ে দিলে অনেকটা শিকড় পাওয়া যাবে। তারপরে দেখো আরও 1 বছরের মাথায় আমার গাছটা এরকম হয়েছে, এতটা ডেভেলপ হয়েছে আর প্রচুর শিকড় বেরিয়েছে। এই যে গাছের গোড়ায় দেখবে কত শিকড় হয়েছে, প্রচুর শিকড় হয়েছে। এইভাবে আমি একটা প্লেন একটা সরার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এই যে এইটাকে এই পাথরটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা শিকড় আছে, এই শিকড়টাকে আটকে দিয়েছে। তো এগুলো একটু জল কম দিতে হয়, জল খাওয়ার একটু কম দিলে এরা বেশি বাড়ে। তো আমি একদম এটাকে পরিচর্যা করি না। তো এখন এই গোড়ার এই যে ডালগুলো আগাছাগুলো হয়েছে এগুলো আমি কেটে দেবো। অনেক দিন এই গাছটাকে পরিচর্যা করা হয়নি, এই সম্পূর্ণ ডালগুলোকে কেটে দিতে হবে, গোড়ার মধ্যে কোনো ডাল নেওয়া যাবে না। তো এইভাবে করে আমি কেটে দিলাম। এই দেখো এখান থেকে কত শিকড় বেরিয়েছে, দেখো যত শিকড় বেরোবে তত এগুলো গাছ দেখতে ভালো লাগবে আর একটা বনসাই আকার নেবে। তো এই গাছের এই গোড়ায় যে ডালপালাগুলো হয়েছে এগুলো আমি কেটে দিলাম, এগুলো সব কেটে দেবো। এইভাবে কেটে দিলাম। আর দেখো গা থেকে কত শিকড় ঝুরি নেমেছে, দেখো গা থেকে প্রচুর ঝুরি নেমেছে। আর মাটিটাকে কিভাবে আঁকড়ে ধরেছে দেখো, তোমাদের কত শিকড় হয়েছে, দেখো কত শিকড় হয়েছে গোটা গাছটা। আর ওই গোড়ার মধ্যে দেখো গোড়াটা কত সুন্দর হয়েছে, শিকড়ে এটাকে আঁকড়ে ধরেছে। দেখো যত এরকম শিকড় হবে বনসাই দেখতে তত ভালো লাগবে। আর আমি একটা ডালকে এরকম বেঁধে টানা দিয়ে রেখেছি, ডালটা যত হেলে যাবে তত এটা থেকে পাতা ছাড়বে। তা আমি এখানে এখন পিঞ্চিং করব। এই যে অংশটা একটু কালো অংশ আছে, কালো অংশ থেকে সবুজ অংশটা বাদ দিয়ে দেবো। এইভাবে করে গাছটাকে পিঞ্চিং করে দেবো। তো এই গাছটাকে যত পিঞ্চিং করা যাবে তত গাছটা বুশি হবে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি কোন অংশটা। এই যে এখান থেকে সবুজ অংশ, কালো অংশটা আছে, এখান থেকে সবুজ অংশ আছে। তো এই কালো অংশটা থেকে আমি বাদ দিয়ে দেবো। এইভাবে করে পিঞ্চিং করে দিতে হবে, প্রতিটা ডাল এইভাবে করে পিঞ্চিং করে দিতে হবে। তাহলে কি হবে, ওখান থেকে এই কালো অংশটা থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে। তো এইভাবে প্রতিটা মাথা থেকে পিঞ্চিং করে দিতে হবে। এই যে আমি প্রত্যেকটা মাথা এইভাবে কেটে দিচ্ছি, যত কেটে দেওয়া যাবে তত ঝোপালো হবে আর সুন্দর বুশি হবে। আর এখন বর্ষার সময় কেটে দিলে আরও বেশি করে ডালপালা বেরোবে আর গোড়া থেকে অনেক শিকড় ছাড়বে। এইভাবে আমি গাছটাকে কত সুন্দর শেপ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে করে গাছটাকে কেটে দিলাম। গাছটা আস্তে আস্তে একটা শেপ নিয়ে নিল। আর এটা থেকে এই গাছে ফাঙ্গিসাইড লাগাতে হয় না, কারণ এদের আঠাটায় এদের ফাঙ্গিসাইডের কাজ করে, যার জন্য কোনো ফাঙ্গিসাইড লাগাতে হয় না। তো আমি এইভাবে করে ডালগুলোকে সুন্দরভাবে কেটে দিলাম। তো তোমাদের দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে সেটাও দেখাবো। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখান থেকে কেটে দিয়েছিলাম এর আগে, এইখান থেকে নতুন ডাল বেরিয়েছে। তো এইভাবে করে যতটা কাটা যাবে তত ওখান থেকে নতুন নতুন ডাল বেরোবে। তো গাছটাকে দেখো কত সুন্দর বুশি হয়ে গেল। তো এখন আমি গাছটাকে সামান্য একটু খাবার দেবো। আজকে একটু রোদ বেরিয়েছে, যদিও মাটিটা ভেজা আছে, খুব একটা শুকনো নেই। আমি যেহেতু ডাল কাটলাম, যে কোনো গাছে ডালপালা ছাঁটলে পারে একটু খাবার দিলে গাছের এনার্জিটা ভালো পায়, তাছাড়া এনার্জিটা লস হয়, তখন গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমার গাছটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখো এতটা সুন্দর হয়েছে গাছটা আমার। কত সুন্দর একটা লুক নিয়েছে দেখো গাছটা, ছোট্ট একটু গাছে দেখো গোড়াটা এরকম হয়েছে। তো আমি এটাকে আবার একটু বড় হলে বনসাই পাত্রে দেবো, তখন আমি শিকড়টা উপরে উঠিয়ে দেবো। আমার এই শিকড়টা করার বেশি এগুলো গাছের সবচেয়ে বেশি রাখে যে শিকড় আর ঝুড়ি নামায়, যে ঝুড়ি নামছে, এই তোমরা দেখতে পাচ্ছ কত ঝুড়ি নামছে, এই যে এগুলো ঝুড়ি নামছে।
শিকড় আর ঝুড়ি যত বেশি হবে তত এই গাছগুলো দেখতে ভালো লাগবে আর গাছগুলো তত ভালো হবে। তো আমি এখান থেকে এই গাছটা এরকম করে দিলাম। চারিদিকে দেখাচ্ছি তোমাদের, কোনো শুকনো পাতা টাতা কিচ্ছু নেই। এই যে ডালগুলো কেটেছিলাম সেগুলো থেকে আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে। আজকেও কিছুটা কেটে দিলাম। এখন আমি একটুখানি এর মধ্যে জৈব সার দিয়ে দেবো। এই মাটির উপরেই দিয়ে দেবো, বেশি নিচে যেতে হবে না, তাহলে শিকড়গুলো কেটে যাবে। তো আমি 1 মুঠো মতো জৈব সার দিয়ে দিলাম, ওই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। ভার্মি কম্পোস্ট বা জৈব সার তোমরা যেটা হয় সেটাই দিতে পারো, অসুবিধা নেই। এই গাছের খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই অত। তো এইভাবে করে আমি গোড়াটাকে আমার মেন হচ্ছে আমার শিকড়টাকে ঠিক করা, এই গাছে আর ঝোপালো করা। তো এরকম কতটা ঝোপালো হয়েছে তোমরা দেখতেই পেলে, কতটা ঝোপালো। আর এই শুকনো ডাল যেগুলো থাকবে সেগুলো কেটে দিতে হবে, যেগুলো শুকিয়ে যাবে সেই ডালগুলোকে সুন্দরভাবে কেটে দিতে হবে। এই দেখো গাছটা দেখো কত সুন্দর হয়েছে, এই চারিদিকে দেখাচ্ছি। তো এটা আস্তে আস্তে আমি সুন্দর একটা বনসাই আকার করব, বনসাইয়ে পরিণত করব এটা। এখন আমি পাথরগুলো চাপা দেবো, কারণ পাথরগুলো চাপা দিলে শিকড়গুলো ভালো হবে আর মাটিটা ধুয়ে যাবে না। এগুলো একদম মানে ছড়ানো টবের মধ্যে থাকে, তো মাটিগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এই পাথরগুলো দিয়ে দেওয়া। তো এইভাবে পাথরগুলো সাজিয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লুক নিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে রেখে দেবো, আবার মোটামুটি 5-6 মাস রেখে দেবো। আর এটাতে কোনো কিছু করব না, আস্তে আস্তে ডালপালাগুলো ছড়াবে, এই শিকড়গুলো মোটা হবে, ঝুড়ি নামবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এইভাবে তোমরা এই সময় বট পাকুড় যে কোনো গাছের বনসাই করতে পারো, খুব সহজেই হয়ে যেতে পারে। এখানে একটু জল দিয়ে দেবো, তো এইভাবে একটু জল দিয়ে এটা রেখে দেবো, আর এটা কিছু করতে হবে না। যখন আবার গাছটা মানে বড় হবে, মানে মোটা হবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, কিছুদিন পরে আবার শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে গাছ করো, গাছের সঙ্গে থাকো, আর সবাই ভালো থেকো, আর সবাই গাছ করো। গাছ আমাদের খুব প্রয়োজন সব কিছুর জন্য। তো এখন এই পর্যন্ত, টাটা।